শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশা নিয়ে আজকে দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় জ্যামিতি সরলরেখা এর 3F এর গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মুজিবুর রহমান। আমরা গতকালকের ক্লাসে কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান তোমাদের দেখিয়েছি। আজকে আরও কয়েকটা সমস্যার সমাধান তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকের প্রথম সমস্যা তোমাদের পাঠ্য বইয়ের 7-এর 2 নম্বর অঙ্ক 3F, অনুশীলনী 3F এর 7-এর 2 নম্বর অঙ্ক। A21 B52 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা হলো দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশের কথায় আগে আসি। কি আছে? A একটা বিন্দু আছে, B একটা বিন্দু আছে। আমি তোমাদের একটু চিত্রে দেখানোর চেষ্টা করতেছি। এই A একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 2, 1। B একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 5, 2। এখন আমাদের কি করতে হবে? A আর B বিন্দুটা যুক্ত করলে একটা সরল রেখা হবে যার নাম হবে AB। এখন এই AB সরল রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ AB সরল রেখাটাকে সমদ্বিখণ্ডিত করে এই বিন্দুতে, অর্থাৎ তার মধ্যবিন্দু। সমকোণে বলতে খাড়াভাবে, তার মানে এইরকম একটা সরল রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে যেটা AB এর সাথে লম্ব এবং ঠিক তার মধ্যবিন্দু দেয়া যাইতেছে, অর্থাৎ এরকম একটা সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এলে আমরা সমাধানে যাই। এখানে A হলো 2, 1, B হলো 5, 2। সুতরাং AB এর মধ্যবিন্দু কত হবে? AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হবে এটার প্রথমটা যোগ করে 2 দিয়া ভাগ, আবার এটার দ্বিতীয়টা যোগ করে 2 দিয়া ভাগ, অর্থাৎ কত? 7/2, 3/2। এই হলো আমাদের AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন যেহেতু রেখাটা AB রেখার সাথে লম্ব হবে, কাজে আমাদের কি করতে হবে? AB রেখার সমীকরণটাও বের করতে হবে। তাহলে AB রেখার সমীকরণ, যেভাবে আমরা বের করি 2 বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ সূত্রটা হলো x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। অর্থাৎ আমরা এখানে তাহলে এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 ধরবো, আর xy হলো আমাদের চলক। তাহলে কি লিখবো আমরা? AB রেখার সমীকরণ x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এটাকে আরও একটু সরল করলে পাওয়া যাবে x - 2 বাই -3 equal to y minus 1 by minus
1। আমরা যদি দুই পাশ থেকে মাইনাসটাকে বাদ দিয়ে দেই তাহলে আর মাইনাস থাকছে না। যদি মাইনাস না থাকে এরপরে সোজা আমরা বজ্রগ্রহণ করি। এটা 1 দিয়া x মাইনাস 2, এটা 3 দিয়া 3y মাইনাস 3। এটাকে আরও সরল করলে অর্থাৎ এক পাশে নিয়ে আসলে x মাইনাস 3y, 3টা যেহেতু এই পাশে আসতেছে প্লাস হয়ে, ফলে আমার থাকতেছে প্লাস 1 ইকুয়াল টু 0। এই হলো আমার এবি রেখার সমীকরণ, x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো আমার এবি রেখার সমীকরণ। এখন এই এবি রেখার সাথে লম্ব যে কোনো রেখার সমীকরণ, যেটা গতকালকের ক্লাসে আমরা লম্ব রেখা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা বলবো 1 নম্বর অর্থাৎ এবি রেখার উপর লম্ব যে কোনো রেখার সমীকরণ কি হবে? গতকালকের ক্লাসে বলছি এক্স এর সহগ ওয়াই এর সহগ বিনিময় হবে, অর্থাৎ 3টা এক্স এর সাথে আসবে 3x, এক্স এর সাথে 1 আছে 1টা ওয়াই এর সাথে যাবে অর্থাৎ ওয়াই, ওয়াই এর চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হবে এবং প্লাস একটা কে থাকবে কনস্ট্যান্ট ইকুয়াল টু 0, অর্থাৎ কি আসলো? তাহলে আমরা কি পাইলাম? 1 নম্বর রেখার উপরে লম্ব যে কোনো রেখার সমীকরণ 3x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি আরেকটা নম্বর দেই, এটাই কিন্তু আমাদের এই যে রেখাটা যেটা আমরা দেখাচ্ছি চিত্রে সেইটা, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা। তাহলে এই সমীকরণটা, এই রেখাটা আবার কি করে? ওই যে এবি এর যে মধ্যবিন্দু যেটা ছিল 7/2 3/2, এই বিন্দু দিয়া অতিক্রম করে। 2 নম্বর রেখাটি সেভেন বাই টু 3/2 বিন্দুগামী। তার মানে 2 নম্বর রেখাটা এক্স এর জায়গায় 7/2, ওয়াইয়ের জায়গায় 3/2 বসানো যাবে। তাহলে কি পাইলাম? 3 × 7/2 প্লাস ওয়াইয়ের জায়গায় শুধু 3/2 প্লাস কে ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে এই অংশটাকে শুধু লসাগু করি তাহলে পাওয়া যায় 2 হয় লসাগু, 3 সাথে 21 যোগ 3 যোগ কে সমান 0। এটাকে যোগ করলে 21 আর 3 24, 24কে 2 দিয়া ভাগ করলে হয় 12, 24কে 2 দিয়া ভাগ করলে হয় 12। কাজে এই 12টাকে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কে এর মান পাওয়া যাবে -12, অর্থাৎ কে এর মান -12 পাওয়া গেল। আমাদের কে এর মানটা পাওয়ার পরে আমরা কি করব? এই কে এর মানটা আমি যে সমীকরণটা এবি এর সাথে লম্ব, এই এবি এর সাথে লম্ব এখানে যেটা ধরছিলাম সেইখানে এই কে এর মানটা বসায় দেব। সুতরাং কে এর মান 2 নম্বরে বসিয়ে পাই 2
কি পাই 3x প্লাস y মাইনাস 12 ইকুয়াল টু 0 ইহাই নির্ণেয় সরলরেখা বা নির্ণেয় সরলরেখার সমীকরণ, যেটাই বলি আমাদের উত্তরটা এটা হবে। এখন প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা ছিল, রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এই স্থানাঙ্কটা নির্ণয় করতে গেলে, অর্থাৎ এটাকে আমরা y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এটাকে x/a প্লাস y/b সমান 1 এই আকারে রেখাটাকে পরিবর্তন করব। 3x প্লাস y মাইনাস 12 ইকুয়াল টু 0 বা 3x প্লাস y ইকুয়াল টু 12 দিয়ে যদি ভাগ করি 3x/12 প্লাস y/12 ইকুয়াল টু 1, তাহলে 3x/12 মানে x/4 প্লাস y/12 ইকুয়াল টু 0। তাহলে এই রেখাটা আমাদের কি করে, এটা হলো x অক্ষের খণ্ডিত অংশ 12, তার মানে x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 0, 12। সুতরাং রেখাটি দ্বারা বা রেখাটির y অক্ষের খণ্ডিত ছেদবিন্দুর স্থানাঙ্ক রেখাটির y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক 0, 12। আমাদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা দিলাম। আমরা এরপরে আরেকটা সমস্যায় চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। এবারের সমস্যাটি হলো তোমাদের পাঠ্য বইয়ের 8-এর 1 নম্বর অঙ্ক। 3x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0 এবং 5x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। অর্থাৎ দুইটা রেখা যদি থাকে এবং তারা যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা কোণ থাকবে। তো এই দুইটা সরলরেখা সমান্তরাল না, এটা আমরা বুঝি, কারণ সমান্তরাল হলে x এবং y এর অংশটা অবিকল থাকতো, কিন্তু সেটা নাই, কাজে আমরা বুঝি যে এটা সমান্তরাল না। কাজে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত একটা কোণ থাকবে, সেই কোণটা কত আমরা বের করব। তাহলে কোণটা কত বের করতে গেলে আমাদের প্রত্যেকটা রেখার ঢাল পৃথকভাবে বের করতে হবে। তাহলে আমরা রেখা দুইটার নাম দিলাম 1 নম্বর 2 নম্বর। এখন 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, এই 1 নম্বর সমীকরণটা হলো এটা। এখান থেকে যদি আমরা y এর মান বের করি, তাহলে yটা যেহেতু মাইনাস, এটাকে ডান পাশে নিয়ে গেলাম মনে মনে, তাহলে y সমান হলো 3x প্লাস 7। তাহলে y সমান 3x প্লাস 7। তাহলে এইখানে ওই y সমান mx প্লাস c এই ফর্মে যদি আমরা যাই, তাহলে এই ঢালটা হলো m, অর্থাৎ x এর সহগ। তাহলে আমাদের x এর সহগটা হলো 3। তাহলে 1 নম্বর রেখার ঢাল, এটাকে আমরা m1 নামকরণ করলাম, যেটার মান আসলো 3। একইভাবে 2 নম্বর রেখার ঢালটাও আমরা বের করব। 2 নম্বর রেখা, এটা এখান থেকে 3xটা রাখলাম মাইনাস 5x, 3y এই পাশে রাখলাম মাইনাস 5x প্লাস 1, 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মাইনাস 5/3 ইন্টু x প্লাস 1/3। তাহলে এখানে x এর সহগ হলো এইটা, কাজে 2 নম্বর রেখার ঢাল এটা হবে এইটা মাইনাস 5/3, যেটাকে আমরা m2 নামকরণ করলাম মাইনাস 5/3। তাহলে m1 m2 এখন আমরা পেয়ে গেলাম দুইটা ঢাল। এখন আমরা যদি মনে করি যে রেখা দুইটার মধ্যবর্তী কোণ থিটা, তাহলে আমরা সূত্র জানি tan থিটা সমান প্লাস মাইনাস
m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমরা সুন্দর করে m1 m2 এর যে মানগুলো পেয়েছি এখানে ওই m1 m2 সেই মানগুলো ব্যবহার করছি m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, পরে এটাকে সরল করা হয়েছে, সরল করলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস হলে আমরা যদি লসাগু করি 3 3 9, 9 5 14, অর্থাৎ 14/3। তোমরা প্রয়োজনে আরও ডিটেলস সরল করে নিবা 14/3। আর নিচে এটা 3 3 কাটা গেলে থাকে -5 আর +1 তার মানে -4। এটাকে যদি আমরা উল্টে দেই প্লাস মাইনাস 14/3 আর এটা 4-এর নিচে 1 আছে, উল্টায় দিলে -1/4। এটাকে কাটাকাটি করলে 7 হয়, 2 হয়, 2 দিয়ে 3 6 আর হলো 7, যেহেতু মাইনাস আছে -7/6। এটা হলো আমাদের tan থিটা এর মান। যদি tan থিটা এর মান এটা হয় তাহলে থিটা সমান কত হবে? ট্যানটা ওই পাশে যায়, ট্যান ইনভার্স হবে, প্লাস মাইনাসটা আগে চলে আসবে, তাহলে থিটা সমান প্লাস মাইনাস ট্যান ইনভার্স -7/6। এটাই হলো আমার ওই সরল রেখা দুইটার মধ্যবর্তী কোণ। তোমরা হয়তো মনে করতেছো এটা আবার কেমন কোণ। তোমরা যদি মনে করো যে ক্যালকুলেটরে ট্যান ইনভার্স দিয়া এই মানটা দিবা তাহলে অবশ্যই একটা কোণ তোমরা পাবে, যেটা হয়তো সূক্ষ্মকোণ, স্থূলকোণ, যাই হোক একটা কিছু হবে। তোমরা এটা দেখে নিতে পারো। আর তোমাদের যদি মনে করো যে দেখার দরকার নেই তাহলে এইটা এই পর্যন্ত উত্তর লিখলেই তোমাদের চলবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় সমস্যা তোমাদের পাঠ্য বইয়ের 9-এর 1 নম্বর অঙ্ক। 6 7 বিন্দুগামী দুইটি সরল রেখা 3x + 4y = 11 রেখার সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাদের সমীকরণ নির্ণয় করো। আমাদের কি করতে হবে? এই রেখার সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং 6 7 বিন্দু দিয়ে যাবে। তো এরকম রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখব 6 7 বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ y - y1, যে সমীকরণটার মূল গঠন ছিল y - y1 = m × x - x1, যেটা সরলরেখার প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে আমরা পড়ছি। y - y1 = m × x - x1। তাহলে এইটা আমাদের প্রথম সমীকরণ। এখানে তাহলে এই 1 নম্বর রেখাটার ঢাল কত হলো? m। এই ঢালটা হলো m, যাকে আমরা m1 হিসেবে নাম দিলাম, 1 নম্বর রেখার ঢাল। আবার প্রদত্ত সমীকরণ যেটা 2 নম্বর 3x + 4y = 11। এখানে যদি আমরা y এর মানটা বের করি, প্রথমে 3xটা ডান পাশে চলে যাবে মাইনাস হয়ে, পরে 4 দিয়ে ভাগ হবে, তাহলে -3/4 × x + 11/4। তো এইখানে আমাদের ঢালটা পাওয়া গেল -3/4, অর্থাৎ এটা 2 নম্বর রেখার ঢাল। এখন 1 নম্বর এবং 2 নম্বর রেখার অন্তর্গত কোণ বা মধ্যবর্তী কোণ হলো ফাই, যেটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি, তাহলে আমরা জানি tan phi সমান ± m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, বা tan 45 ডিগ্রি = ± m1 মানে m, এই যেখানে দেখানো আছে, মাইনাস m2 মানে হলো -3/4, যেটা এই মাইনাসে 2 মাইনাসে মিলে প্লাস হয়ে গেল, 1 প্লাস m1 মানে m, m2 মানে -3/2। m + 3/4 প্লাস মাইনাস সামনে আছে, tan 45 মানে 1 প্লাস মাইনাস m + 3/4 1 মাইনাস এটা হয়ে যায় 3m/4। পরে এটাকে যদি লসাগু করি, এটাকে যদি লসাগু করি এবং একবারে উল্টে দেই, প্লাস মাইনাস সামনে থাকলো, এটা হয় 4m + 3 ডিভাইডেড বাই 4। এটা লসাগু 4 হয়, 4টা উপরে গেল, 4 - 3m, 4 4 কাটা গেলে প্লাস মাইনাস রইল 4m + 3 ডিভাইডেড বাই 4 - 3m। এই হলো আমার দুইটা অবস্থা। এখন আমি যদি এখানে ধনাত্মক মানটা নেই তাহলে একটা মান পাবো, ঋণাত্মক মানটা নিলে একটা মান পাবো। তা আমরা প্রথমে ধনাত্মক মান বিবেচনা করি। ধনাত্মক মান বিবেচনা করলে 1 সমান আসছে, যে এটা প্লাস চিহ্ন, তার মানে এখানে প্লাস দেওয়া লাগে না। এইটা
তাহলে আমরা ধনাত্মক মান নিয়ে পাইলাম এটা। এটাকে যদি আমরা বজ্রগুণন করি তাহলে এখানে দেখো তোমরা, এটাকে বজ্রগুণন করলে এটা যেহেতু প্লাসের, এটাকে আগে করলাম 4m + 3 = 4 - 3m = 4 - 3m। তো 3mটা যদি আমরা এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে আসে অর্থাৎ 7m, আর 3টা যদি ওই পাশে নিয়ে যায় মাইনাস হয়ে যায় 4 - 3 মানে 1, তাহলে m = 1/7। আবার যদি ঋণাত্মক মান নেই তাহলে 1 সমান এখানে মাইনাস নিতে হবে, এই মাইনাসটা নিতে হবে, -4m + 3/4 - 3m। তোমরা ইচ্ছা করলে এখানে একটা ব্র্যাকেটও দিতে পারো, না দিলেও চলবে, সমস্যা নাই। এখন মাইনাসটাকে যদি আমরা এইটার সাথে গ্রহণ করি নিচেটার সাথে, তাহলে -4 - +3m সমান 4 + 3। যেহেতু মাইনাসটা এটার সাথে চলে গেছে, এটার সাথে আর যাবে না। এখন 4 যদি এই পাশে আনি তাহলে -m হয়, এই 4 যদি ওই পাশে নেই তাহলে প্লাস হয়ে যায়, +7 হয়। তাহলে m সমান -7। তাহলে আমরা কি করলাম, m এর দুইটা মান পাইলাম। m এর মান একটা 7/1 আর একটা পাইলাম -7। এখন এই m এর মানটা আমরা বসাবো, কোথায় বসাবো? এই যে আমাদের 1 নম্বর সমীকরণ যেটা আমরা ধরছিলাম, এইখানে আমরা m এর মানটা বসায় দিব। m সমান হলে 1 হতে y - y1 = m × x - x1, বা এই 7 দিয়ে যদি গুণ করি 7y - 7 × 7 = 49 = x - 6, বা আমরা যদি x y সিরিয়াল অনুযায়ী করি তাহলে x - 7y, আর কি হবে, এইটা ওই পাশে চলে গেলে প্লাস হবে 49 থেকে 6 মাইনাস করলে +43 হবে =0। অর্থাৎ এইটা হবে আমাদের একটা সরল রেখার সমীকরণ। অর্থাৎ কত হলো, x - 7y + 43। আবার যদি m এর সমান আমরা -7 বসাই তাহলে আরেকটা পাবো, m সমান -7 হলে 1 হতে y - 7 সমান -7 × x - 6। এইটাকে যদি আমরা সরল করি y - 7 = -7x + 6 × 7 = 42। যদি আমরা এক পাশে নিয়ে আসি 7x + y, এবং 42 যদি এই পাশে আনি মাইনাস হয়ে যায় তাহলে থাকে -49 = 0, -49 = 0। তাহলে এই যে প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা মান পাইলাম, 7-এর 7/1 নিয়ে একটা মান পাইলাম, এইটা হবে আমাদের একটা সমীকরণ। আর -7 নিয়ে আমরা আরেকটা মান পাইলাম, এইটা হবে আমাদের আরেকটা সমীকরণ। তাইলে আমরা উত্তরে কি লিখব? উত্তরে লিখব, সুতরাং নির্ণেয় সরল রেখার সমীকরণ এত এবং এত, এই দুইটা লিখে দিবা তোমরা। ওকে, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা বাসায় এগুলো আরও চর্চা করবে, তাহলে ভালো বুঝতে পারবে। সবাইকে শুভেচ্ছা।